गुड मॉर्निंग स्टूडेंट्स प्रत्येके जानो पीएससी क्लार्कशिपेर प्रिलिम्स एग्जामेर रेजाल्ट आउट হয়েছে तो 49 ইউআর কাট অফ হয়েছে তারপরে ওবিসি আছে এসসি আছে এক এক করে কমেছে ইডব্লিউ এর সম্ভবত 11 12 হয়েছে তো সেগুলো আমার বিষয় নয় কারণ আমি যেহেতু ইংলিশ পার্টটা পড়াই অবশ্যই প্রিলিমস এবং মেন্স তো সেখানে দেখো মেন্সের একটা প্রিপারেশন অবশ্যই আছে সময় খুব বেশি পাওয়া যাবে না হয়তো 45 দিন সময় পাওয়া যেতে পারে मैक्सिमाम 2 मास एर बेशी नय तो যাই হোক আমরা দেখো পিএসসি মেন্সে 100 নাম্বার ডেসক্রিপটিভ পার্ট আছে 50 নাম্বার বাংলা 50 নাম্বার অঙ্ক সেখানে টোটালে বাংলাতে 3টে রাইটিং ইংরেজিতেও 3টে রাইটিং তো সে কিভাবে আমরা কৌশল যদি অবলম্বন করি তাহলে লক্ষ্যভেদ করতে পারবো টপিকটা হচ্ছে তোমার হচ্ছে স্ট্র্যাটেজি এবং লক্ষ্যভেদ কৌশল এবং লক্ষ্যভেদ तो मुखे बोललेই তো হবে না এগুলো কি করে আমি হলের মধ্যে সামলাবো সেটাই আসল কাজ তাই না আমি হয়তো বলে দিলাম কিন্তু তোমাকে তো হলের মধ্যে করে আসতে হবে দেখো কি বলেছে অবশ্যই অনলাইন ক্লাস अवेलेबल যারা অফলাইনে করতে পারছো না অনলাইনেও তারা কন্টাক্ট করতে পারো যাই হোক দেখো ক্লাসে ঢুকি কি বলেছে বেঙ্গলি পার্ট মার্কস 50 প্রতিবেদন রচনা বাংলায় অনুবাদ যেটাকে তোমরা E2B বলো আর সারাংশ প্রত্যেকই সিলেবাসটা জানো তবু একবার জানিয়ে দিই ডান দিকে দেখো তার উল্টোটা রিপোর্ট রাইটিং ট্রান্সলেশন প্রেসি রাইটিং এখন আমি আজকে আমি ক্লাস ছাড়ছি আজকে থেকেই কিভাবে আমি কোন কোন টপিকগুলোর উপর বেশি জোর দেব এখানে কিন্তু 6টা টপিকই তোমাকে করতে হবে তুমি 5টা করলে একটা বাদ দিলে অলরেডি 15 নাম্বার চলে গেল তাই না কারণ দেখো প্রথম রাইটিংটা লাস্ট ইয়ার মানে লাস্ট যখন মেন্স হয়েছিল প্রতিবেদন রচনায় 20 রিপোর্ট রাইটিং এ 20 বাদবাকি এগুলোতে 15 করে ছিল হয়তো এই বছর এরকমই থাকবে তো দেখো কৌশলটা কিভাবে তুমি নেবে আজকে থেকেই প্রতিবেদন রচনাকে আমি পাখির চোখ করব 1 নম্বর সিরিয়ালে রাখবো কারণ এখানে কিন্তু বাংলায় প্রতিবেদন রচনা ইংরেজিতে রিপোর্ট রাইটিং তো প্রতিবেদন রচনা সাথে তোমাদের সম্পর্ক কিন্তু অনেক দিন ধরেই তো এখানে কিন্তু কিছু যদি মডেল তুমি দেখে যেতে পারো তাহলে তোমার লেখার প্রতি একটা দখল আসবে কারণ যা করার তোমাকেই করতে হবে আমি বা আমাদের মতো যারা পড়া তারা গাইডটুকু করতে পারে তবে টেকনিকগুলো বুঝে নেবে যে আমি প্রতিবেদন রচনা এবং রিপোর্ট রাইটিং আগে করব কারণ প্রতিবেদন রচনা বাংলায় লিখতে হয় খুব জেনারেল বা সাধারণ টপিক থাকে কোনো কঠিন টপিক থাকে না তো লাস্ট এক্সামে কিন্তু করোনা ভাইরাসের উপর দিয়েছিল প্রত্যেকবার তো করোনা হবে না আমরা আশাও করি না তো এবছর দেখো নর্থ বেঙ্গলের ল্যান্ডস্লাইড মানে ধস বা বন্যা বা আহমেদাবাদ প্লেন ক্র্যাশ বা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগ বা বিপর্যয় বা কোনো শিবির কোনো কিছু সেলিব্রেশন এগুলোর উপর কিন্তু দিতে পারে ক্যাম্প যেটা বলো তোমরা তো এই জন্য দেখো 4-5টা টপিকের উপর যদি আমরা ডিসকাশন করি তাহলে কিন্তু প্রতিবেদন রচনার নম্বরটা আমরা ম্যাক্সিমাম কিন্তু পাবো আবারও বলি স্ট্যান্ডার্ড বই থেকে মডেল প্রতিবেদন রচনা দেখবে দেখে কিছু কিছু শব্দ মানে কি ওয়ার্ড বাংলাতে বলো বা ইংরেজিতে বলো সেগুলো কিন্তু তোমাকে নোট ডাউন করতে হবে যে কোন কোন শব্দগুলো যদি আমরা মানে অ্যাপ্লাই করি তাহলে কিন্তু ম্যাক্সিমাম মার্কসটা আমরা পাবো সেটা তোমাদের দেখতে হবে এবং যারা গাইড করে তারা অবশ্যই বলবে তাহলে প্রতিবেদন রচনাকে 1 নম্বরে রাখলাম ঠিক উল্টোটা রিপোর্ট রাইটিং এ চলে যাও এটাও ইংরেজিতে আমি 1 নম্বরে রাখবো কারণ এখানে কিন্তু তোমার কারেন্ট টপিকের উপর দেওয়ার সম্ভাবনা যথেষ্ট এবং খুব হালকা সংকেত থাকবে সামান্য ওটার উপর তুমি ডিপেন্ড করতে যেও না ঠিক আছে আহমেদাবাদ প্লেন ক্র্যাশ তোমার নর্থ বেঙ্গলের ল্যান্ডস্লাইড এরকম ধরনের কারেন্ট টপিকগুলো অবশ্যই 2025 এর গুলো দেখবে আর 24 এ দেওয়ার কোনো সম্ভাবনা নেই তাহলে আমি 1 নম্বরে বাংলায় প্রতিবেদন রচনা ইংরেজিতে 1 নম্বরে রাখলাম রিপোর্ট রাইটিং সেভাবেই আমি কিন্তু সাজিয়েছি দেখো 2 নম্বর বাংলায় অনুবাদ এটা তোমার নিজের জোন মাধ্যমিক থেকে করে আসছো আমরাও করেছি নম্বর আস্তে আস্তে কমে গেছে সেটা আলাদা প্রশ্ন এখানে কিন্তু তুমি লিটারেলি যদি অনুবাদ করতে যাও তাহলে বেশি মার্কস পাবে না এখানে 15 থাকবে লিটারেলি করতে গেলে দেবে নম্বর আর সেরকম কিন্তু কম্পিটিটিভের ক্ষেত্রে কি চাই তোমার কাছে যে অনেকটাই ভাবানুবাদ চাই ঠিক আছে তাহলে লিটারেলি অবশ্যই হবে কিন্তু ভাবানুবাদটাও দেখবে যে কিভাবে করছে এইজন্য বলি যে মডেল আনসার দেবে বা মডেল বঙ্গানুবাদগুলো দেখবে ঠিক আছে দেখবে আড্ডা 247 এ
তোমার বেঙ্গলীয় যে কম্পোজিশনের একটা বই আছে সেখান থেকে কিন্তু তোমরা প্র্যাকটিস করতে পারো। সেখান থেকে প্র্যাকটিস করলে তোমার এই 3টে পার্টই কিন্তু হয়ে যাবে। এবং যারা ধরো এসআইতে আছো, এসআইও রেজাল্ট কেপিটা নিশ্চয়ই বেরিয়েছে প্রিলিমসের, WBSI সদ্য সমাপ্ত হলো, সেটাও বেরোবে। এসআই এর সম্পূর্ণ উপকারটা পাবে আড্ডা 247 এর মানে কম্পোজিশনের বইটা যদি কিনে থাকো, খুব স্ট্যান্ডার্ড বুক, ঠিক আছে? তাহলে সেখান থেকে কিন্তু এটা করতে হবে। আর সারাংশ অবশ্যই কনসেপচুয়াল, কিন্তু তুমি যদি বাংলায় যে প্যাসেজটা দেওয়া থাকবে সেটা যদি কনসেপ্টটা না বোঝো, সারাংশ করা ভীষণ মুশকিল হয়ে যাবে। তাহলে বাংলাতে এটা 3 নম্বর রাইটিং ধরলাম, কিন্তু দেখো সারাংশ মুশকিল হলো, যদি কনসেপ্টটা ধরতে পারো সময়টা কিন্তু তুমি বাঁচিয়ে দিতে পারবে। তার কারণ হচ্ছে প্রত্যেকটা রাইটিংয়ে যদি আমি 10 মিনিট করে পাই, 2 মিনিট এমনি বাদ দাও, তাহলে 8 মিনিট আছে। কনসেপ্ট যদি তুমি বোঝো এটা 3-4 মিনিটে লিখে দিতে পারো। তাহলে আমার হাতে এটা যদি 3-4 মিনিট বা 4 মিনিটে লিখে দেয়, তাহলে এখান থেকে কিন্তু 4-5 মিনিট আমি বাঁচিয়ে নিতে পারবো ইংরেজির জন্য, ঠিক আছে? তাহলে বাংলাতে এটাতে তুমি সময়টা সেভ করার চেষ্টা করবে। চলো ডান দিকে, সরি 2 নম্বরে ট্রান্সলেশন। সারা বছর আমি ট্রান্সলেশন করি, তাহলে আমি এটা তো 2 নম্বরে রাখবো ইংরেজির ক্ষেত্রে, ঠিক আছে? তো ট্রান্সলেশনে অনেকেই পিকেদের সরকার থেকে করায়, আমিও করাই। তো কিছু তোমাকে কম্পিটিটিভের মতো করে করতে হবে, যে তোমার যে লিটারেচারের ওপর, ঠিক আছে? রামকানাইয়ের নির্বুদ্ধিতা, বলাই, ঘর ও বাহির, এরকম কিছু মহেশ গল্প আছে, ঠিক আছে? এরকম কিছু তোমার নভেল বা উপন্যাস থেকে প্যাসেজগুলো যদি নিয়ে আমরা করি, আমরা একটা মানে ভালো জায়গায় থাকবো, ঠিক আছে? দেখো টেন্স তো অবশ্যই জানা দরকার, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন জানা দরকার, ইডিয়ম অ্যান্ড ফ্রেজ জানা দরকার, কারণ তোমাকে সেন্টেন্সে ইডিয়ম অ্যান্ড ফ্রেজ ব্যবহার করতে হতে পারে, ডিরেক্ট স্পিচের ব্যবহার করতে হতে পারে, তবেই তো মার্কসটা আসবে, ঠিক আছে? এবং অবশ্যই ফ্রেজাল ভার্ব খুব ইম্পর্টেন্ট পার্ট এখানে। তাহলে ট্রান্সলেশনটা আমরা বিভিন্ন স্ট্যান্ডার্ড বুক থেকে প্র্যাকটিস করতে পারি। আপাতত পিকেদের সরকার থেকে সবাই করছো, আমিও করাচ্ছি, কিন্তু কিছু কম্পিটিটিভের তোমার ট্রান্সলেশন একটু আলাদা থাকে, একটু দেখে নেবে, ঠিক আছে? আর যারা আমার সাথে অফলাইনে বা অনলাইনে আছো তারা তো অবশ্যই জানবে। যাক 3 নম্বর রাইটিং এখানে, মানে টোটাল রাইটিংয়ে 6 নম্বর হবে এটা, প্রেসি রাইটিং। দেখো বাংলায় সারাংশ, ইংরেজিতে প্রেসি। বাংলাতে সামলাতে পারলেও ইংরেজিতে মুশকিল হয়ে যাবে, সেখানে কিন্তু স্ট্রাকচার আছে, প্রত্যেকেই জানো। এবং যেহেতু এটা ওভারঅল ক্লাস, এই জন্য ইন্ডিভিজুয়াল বেশি সময় নেই বোঝানোর। প্রেসি রাইটিংয়ে ফার্স্ট সেন্টেন্স এবং লাস্ট সেন্টেন্স ওটা কি সেন্টেন্স হিসাবে ধরি, মানে মূল বাক্য হিসাবে ধরি। কনসেপ্ট যদি তোমাকে বুঝে নিতে হয়, প্রথম সেন্টেন্সের উপর বুঝে নিতে হবে। কোনো সেন্টেন্স হুবহু লেখা যায় না, সবাই জানো। এবং প্রেসি রাইটিং, ইংলিশে যেটা আমরা প্রেসি রাইটিং বলি, সেটা কিন্তু তোমার কি বলবো, রিফ্লেকটিভ প্যাসেজের ওপর দেয়, অর্থাৎ কোনো ঘটনার কোনো ব্যাপার নাই, যেই প্যাসেজগুলো আমাদের মনকে ছুঁয়ে যায়, রিফ্লেকটিভ প্যাসেজ, বুঝতে পারছো তাকে বলে। তো যাই হোক, প্রেসি রাইটিং হোক, তোমরা টার্গেট করবে ওভারঅল 6 নম্বর রাইটিং এটা রাখতে পারো। এটা ডিপেন্ড করে সেই স্টুডেন্টের ওপর, আমি কোনটা আগে করব কোনটা পরে করব, এবং হলের মধ্যে কোন পার্টটা আমার ইজি লাগছে সেটার ওপর আজকে এখানে দাঁড়িয়ে বলে দেওয়া সম্ভব নয়। আর লাস্ট কথা হচ্ছে, যারা ধরো 49 ইউআরে কাট অফ, কার কত নম্বর হাতে আছে এখনই জানা সম্ভব নয়, পরবর্তী সময় নিশ্চয়ই জানতে পারবো। হাতে যদি শূন্যও থাকে তারাও কিন্তু ঝাঁপাবে, কারণ এবছর ভ্যাকান্সি অনেক বেশি, প্রায় তোমার 10,000-এর কাছাকাছি যাবে। গুড ডে।